নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। কল্যাণী ইউনিভার্সিটি বিকম ফার্স্ট সেমিস্টার ই কমার্সের সাজেশন দিচ্ছি এসিসি পেপারের। অবশ্যই তোমরা কমন পাবে, এখান থেকে অবশ্যই কমন পাবে। কোশ্চেন অনেকগুলো সিলেক্ট করছি, তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে সেগুলো এখানে আলোচনা করব, সেগুলো ভালো করে পড়বে, সেখান থেকে তোমরা কমন পাবে। স্টাডি ম্যাটেরিয়াল লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, টেক্সট আকারে রয়েছে, সেগুলো তোমরা দেখে টুকে নিতে পারবে। আর যদি পিডিএফ লাগে তোমরা মাত্র 20 টাকার বিনিময়ে তোমরা পিডিএফ পেয়ে যেতে পারো। তো সাজেশনটা শুরু করি। আর টেক্সট কিন্তু সম্পূর্ণ যে লিঙ্কটা দিয়েছি সেখানে কিন্তু পুরোপুরি ফ্রি রয়েছে, সেখান থেকে তোমরা নোটস দেখে লিখে নাও, সেই নোটস পেয়ে যাবে। কিন্তু পিডিএফটার জন্য তোমাদের দাম দিই, যদি পিডিএফ আকারে নিতে চাও মাত্র 20 টাকায় তোমরা পেয়ে যাবে। তো সাজেশন দিচ্ছি। সাজেশন রয়েছে মান 5-এর জন্য। দেখো, ঐতিহ্যবাহী বা প্রথাগত বাণিজ্যের সীমাবদ্ধতা কি কি। এবার দেখো, এই প্রশ্নটা একটু অন্যভাবে যদি আসে, গতানুগতিক বাণিজ্যের সীমাবদ্ধতা কি কি। এবার সীমাবদ্ধতা অসুবিধা কিন্তু সেম, ঠিক আছে। এবার এর সাথে দিয়েছে ই কমার্স কিভাবে এই সীমাবদ্ধতাগুলিকে অতিক্রম করে। অর্থাৎ এখানে দেখো একটা কোশ্চেন দিয়েছি, ই কমার্সের সুবিধা, সেটা কিন্তু কাজে লেগে যাবে। তাই এই কোশ্চেনটা খুব ভালো করে পড়বে, খুব গুরুত্বপূর্ণ। ই কমার্স এবং ই বিজনেসের মধ্যে পার্থক্য কি, ই কমার্সের উৎস ব্যাখ্যা করো, এম কমার্স সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, ই কমার্সের সুবিধাগুলি কি কি। এর মধ্যে তাহলে বলে দিচ্ছি, এই যে 5টা কোশ্চেন দিচ্ছি তার মধ্যে 5টাই পড়ে রাখা ভালো, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা 1, 2 এবং 4, 1, 2, 4 খুব ভালো করে পড়বে। এখান থেকে কিন্তু কমন আসার চান্স 90% চান্স রয়েছে কমন আসার। পরে রয়েছে মান 10-এর জন্য পড়বে ই কমার্স কি এবং এর গুরুত্ব ব্যাখ্যা করো, ভারতে ই কমার্সের ভূমিকা কি, সময়ের সাথে ই কমার্স কিভাবে বিকশিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে 2-এরটা এবং 3-এরটা। এই দুটো খুব ভালো করে পড়বে, বিশেষ করে এই কোশ্চেনটা। পরের অধ্যায় থেকে মান 5-এর জন্য পড়বে ব্যবসা থেকে ব্যবসা কি, উদাহরণসহ ব্যাখ্যা করো। উদাহরণসহ মানে B2B ই কমার্সের মডেলের ধারণা। তারপরে C2C সেম কোশ্চেন, ই কমার্সের ধারণা, C2B ই কমার্সের ধারণা। এটা C2C লেখা রয়েছে, এটা B হবে। তাহলে এখানে রয়েছে 3টে কোশ্চেন, 5 নম্বরের জন্য 3টে কোশ্চেন রয়েছে। আমার মনে হয় 5 নম্বরের জন্য এই 3টে কোশ্চেন পড়াটাই বেটার। আমি তো নোটস তোমাদের দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা লিখে নেবে, সেই নোটসগুলো থেকে তোমরা এইসব নোটস পেয়ে যাবে। তারপরে হচ্ছে ব্যবসা থেকে সরকার, উদাহরণসহ ব্যাখ্যা করো। ব্যবসা থেকে সরকার থেকে ব্যবসা এবং সরকার থেকে নাগরিক, এর মধ্যে 3-এরটা ভালো করে পড়বে এবং 2-এরটা ভালো করে পড়বে। 3 আর 2 ভালো করে পড়বে। পরের অধ্যায় থেকে মান 5-এর জন্য পড়বে ইসিআরএম এর বিভিন্ন ধরন কি কি এবং ইসিআরএম ব্যবসায়িক ফ্রেমওয়ার্কের লক্ষ্য কি। দুটো রয়েছে, দুটোই পড়ো। মান 10-এর জন্য পড়বে ইসিআরএম এর পর্যায়গুলি ব্যাখ্যা করো, ইসিআরএম এর কার্যকারী উপাদানগুলি কি কি, এসসিএম কি এর বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, ইসিআরএম এর সমাধান বাস্তবায়নের জন্য কি কি কৌশল ব্যবহার করা যেতে পারে। তাহলে এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নম্বরটা এবং 2 নম্বরটা। পরের প্রশ্ন মান 5-এর জন্য পড়বে পরের অধ্যায় থেকে অটোমেটেড ক্লিয়ারিং হাউস কি, ইলেকট্রনিক পেমেন্টের ভূমিকা কি। পরের প্রশ্ন ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে তুলনা করো। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। মাত্র 2টো 5 নম্বর দিয়েছি, দুটোই পড়ে রাখবে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে তুলনা বা পার্থক্য। যাই হোক, এবার টিকাগুলো কিন্তু একটাও মিস করবে না, টিকাগুলো প্রত্যেকটা পড়বে। ছোট ছোট হয় টিকা, নোটস দেখে নেবে, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। ক্রেডিট কার্ড, স্মার্ট কার্ড, ই মানি, এনসিপিআই, ডিজিটাল সিগনেচার, মোবাইল পেমেন্ট, ইএফটি। এবার দেখো অনলাইন ব্যাংকিং এর কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে এইটা রয়েছে, সবকটাই পড়বে। ঠিক আছে, ডিজিটাল সিগনেচার, ক্রেডিট কার্ড, 3টে। তার মধ্যে অনলাইন ব্যাংকিংটা দেখো কিভাবে আসতে পারে কোশ্চেন, অনলাইন ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো আসতে পারে,
অনলাইন ব্যাংকিংয়ের গুরুত্ব বলে আসতে পারে, অনলাইন ব্যাংকিংয়ের বিষয়টি ব্যাখ্যা করো, ইহা গুরুত্বপূর্ণ কেন, এরমভাবেও আসতে পারে। তো খুব ভালো করে পড়বে এই তিনটে। অনেকগুলো রয়েছে টিকা, তার মধ্যে সবকটাই পড়া আমার মতে উচিত, কারণ টিকা তো বড় হয় না, ছোট ছোট করে লিখলেও হবে, কিন্তু তার মধ্যে তিনটে বললাম যেটা তিনটে গুরুত্বপূর্ণ রয়েছে। মান 10-এর জন্য পড়বে ই পেমেন্ট কি কি ঝুঁকি রয়েছে, এগুলি কিভাবে প্রশমিত করা যায়, ডিজিটাল সিগনেচার কি, এর প্রক্রিয়া ও কাজের পদ্ধতি। পরের প্রশ্ন, ডিজিটাল সিগনেচার সম্পর্কিত আইনি বিধান কি কি, কোর ব্যাংকিং কাকে বলে, ইহা কিভাবে করা হয়, এর থেকে কি কি সুবিধা পাওয়া যায়, ই পেমেন্ট কাকে বলে, ই পেমেন্টের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। অর্থাৎ এর মধ্যে 5 নম্বরটা খুব ভালো করে পড়বে, 4 নম্বরটা খুব ভালো করে পড়বে এবং 1 নম্বরটা 1, 4, 5 খুব ভালো করে পড়বে। এই হলো তোমাদের সাজেশন। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, এগুলো ভালো করে পড়ো। এমনিতেই কমার্সের সাজেশন দেওয়া ডিফিকাল্ট, কিন্তু যেগুলো দিয়েছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবেই পাবে। নোটস ডেসক্রিপশনে রয়েছে, টেক্সট আকারে রয়েছে, আমার ওয়েবসাইটে রয়েছে, সেখান থেকে তোমরা নিয়ে নাও। এবং তার সাথে যদি কারোর পিডিএফ দরকার হয়, মাত্র 20 টাকার বিনিময়ে তোমরা এই পিডিএফ সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।